মায়েরা খালারা শুনিন, এবার রাসূল বলছেন ফাতেমা আমি নাকি শুনলাম তুমি আমার বাড়ি গেছিলে, মা কি কাজে গেছিলে বলো তো? এবার ফাতেমা বলছেন কোনো মুখ দিয়ে কথা না বলে চোখ দিয়ে ঝরঝর ঝরঝর করে পানি ঝরতে শুরু হয়েছে। নবীর কথাটা শুনে চোখ দিয়ে পানি ঝরতে শুরু হয়েছে। আল্লাহ রাসূল বললেন ফাতেমা তুমি কেঁদো না, কেঁদো না, কেঁদো না মা, তুমি বলো তো আমার বাড়ি তুমি কেনে গিয়েছিলে? যখন কথাটা বলা মা ফাতেমা নিজের হাতখানা এরকম ভাবে দেখাচ্ছেন, আব্বা গো এই যে আপনি আমার হাতের দিকে দেখেন, এই যে আপনি আমার হাতের দিকে দেখেন, এই আমার হাত খান্ডাক দেখলেন, যেমন কথা বলা ওরে সুবহানাল্লাহ। এবার নবীজি দেখছেন নিজের কলেজার টুকরা ফাতেমার হাতে ছোট ছোট ফোঁসা পড়ে গেছে, ফোঁসা পর্যন্ত ফোঁসা পড়ে গেছে, কত ফোঁসা গলে গেছে। রাসূল বলছেন ফাতেমা এমন করে ফোঁসা তুমি কি কাজ করতে গিয়ে ফেলেছ রে মা? তোমার হাতে এত বড় বড় ফোঁসা পড়ে আছে, ব্যাপারটা কি বলো তো? ফাতেমা বলছেন আব্বা গো বাড়িতে কাম কাজ করে জাঁতা পিছে পিছে আব্বা ইন্দারা থেকে কুয়া থেকে পানি তুলে তুলে জাঁতা পিছে পিছে আব্বা গো আমার হাতে দেখেন বড় বড় ফোঁসা পড়ে গেছে। জাঁতা পিছে পিছে। এখন তো জাঁতা ঢিকি নেই, শুধু ভাত রান্না করবে আর খাইবে। যদি শাশুড়িতে কোনো কথা একটু বলে দেয়, কত আমার বহিন আছে একবারে ফট করে মাকে বলবে মা গে কি হয়েছে রে বেটি, ই মিনসার বাড়িতে আর থাকতে পারবো না গে মা। কি হয়েছে? বলছে তোর জামাইকে বলবো আলাদা করে খায়, কার না তো আমাকে তালাক করে দেখ, আর বাড়িতে থাকতে পারবো না, সইতে পারি না, কাম কাজ কিছু নেই। মা বুঝাইবে না যে আমার বেটি ভুল করছে, আচ্ছা বেটি ধৈর্য ধরে রাখো, কি সবর করো, কি জামাইকে বুঝাবো, উমুক কি তুমুক কিছু নাই। পট করে 2 মাস 4 মাস পর দেখবেন ছেলেটাকে বেঁধে দিয়েছে, বেঁধে দেওয়ার পর বলছে যে 3 লাখ টাকা দিয়েছি, 2 লাখ বিয়েতে খরচ হয়েছে, 5 লাখ হইলো, 2 লাখ টাকার ফার্নিচারের সামান দিয়েছি, 10 লাখ টাকা দিয়ে তালাক করে নিয়ে চলে যা। এরকমই হয়েছে শেরশাবাদের মধ্যে। খার যা হোক, রাসূল তখন বলছেন যে মা কি করব বলো, তোমার হাতে তো ফোঁসা পড়েছে, কি করব মা বলো তো? বলছে আব্বু আপনার বাড়িতে গোলাম এসেছে, যদি একটা গোলাম রাখাল গালা আমাকে দিতেন, আমার বাড়িতে কাম কাজ করতো, কত আমার ভালো হতো। যখন কথাটা বলা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন ও বেটি ফাতেমা আমি গোলাম থেকে যদি তোমাকে দামি জিনিস দিই মারে তবে নিবে কি নিবে না বলো তো? গোলাম থেকে তোমাকে যদি আমি দামি জিনিস দিই মা ফাতেমা বলো ওই দামি জিনিসটা তুমি নিবে কি গোলামটা তুমি নিবে, কোনটা তুমি নিবে বলো তো? আপনার যদি বেটি আপনাকে বলে যে আব্বাজি একটা ছাগল গলা কিনে দেন তো, এবার আপনার বেটিকে আপনি বলছেন যে ছাগল নিয়ে কি করবে বেটি, তোকে একটা গরু কিনে দিচ্ছি, আপনার বেটি কোনটা নিবে? ছাগল নিবে না গরু নিবে? জোরে বলেন না জি ভাই, গরু নিবে। তো রাসূল বলছেন যে তুমি আমার কাছে গোলাম চেয়েছো, তোমাকে গোলাম না দেওয়ার থেকে ভালো জিনিস দিয়ে তুমি নিবে? বলছে নিব। শিখালেন আল্লাহর নবী বেটিকে বলছেন বেটি রে এশারের নামাজের পর যখন তুমি বিছানে ঘুমাইতে যাবে, বালিশে মাথা দেওয়ার আগে আগে, ঘুম আসার আগে আগে, চোখ দুটা বন্ধ হওয়ার আগে রে মা তোমাকে একটা কাজ করতে হবে, 33 বার সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, আর 34 বার আল্লাহু আকবার তোমাকে পড়তে হবে। গোলাম থেকে যদি তুমি পড়ে সুতো ঘুমাও 33 বার সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ আর 34 বার আল্লাহু আকবার, 100 বার তুমি যদি পড়ে ঘুমাইতে পারো, একটা গোলাম থেকে বেশি আল্লাহর কাছে এর ফজিলত বেশি রে মা। বলো কোনটা নেবে? হযরত আলী বলছেন ওরে সুবহানাল্লাহ, নবী যখন আমাকে দোয়াটা শেখালেন, আল্লাহর নবী দুনিয়া থেকে চলে গেলেন, তারপরে খলিফা হলেন হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনিও দুনিয়া থেকে চলে গেলেন। তারপর খলিফা হলেন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনিও দুনিয়া থেকে চলে গেলেন। তারপর উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু খলিফা হলেন, তিনিও চলে গেলেন। তারপর হযরত আলী বলেন আমি খলিফা হলাম, আমারও জীবন শেষ হয়ে গেল। হযরত আলী বলেন যেদিন আমাকে নবী এই দোয়াটা শেখালছেন, তাসবিহ শেখালছেন, সেদিন থেকে নিয়ে মৃত্যু পর্যন্ত আমার একদিনও মনে হয় না যে আমি আলী এই দোয়া পড়ে আমি বিছানে ঘুমাইনি। তাহলে আজ থেকে মামুল করলেন যে বিছানে ঘুমার আগে আগে 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ আর 34 বার আল্লাহু আকবার পড়বেন তো? জোরে বলেন পড়বেন তো?
আমি ওই মাকে খালাকে বলবো, মা গে, ফাতেমার থেকে কি আপনি বেশি কাম করতেন যে কাম করার জন্য নামাজ পড়তে পারেন না? তিনটা বাঁচলো, পরে বলবো ইনশাআল্লাহ। আল্লাহ বাঁচিয়ে রাখে, আর তিনটা আমল কি আছে পরে বলবো। তবে আর কি কাজ করতে হবে যে আল্লাহ তাবারক ওয়া তাআলা আমার জন্য জান্নাত তৈরি করবেন? আজকে কিসের জলসা? জোরে বলে। মসজিদের জলসা। মসজিদটা কার ঘর? আরো জোরে বলেন, কার ঘর? আল্লাহর ঘর। সুবহানাল্লাহ। এই ঘরটার ব্যাপারে একটু জানতে হবে। আল্লাহর নবী বলেছেন, মান বানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। আল্লাহ রাসূল বলেছেন, উম্মত রে, আল্লাহর ইবাদতখানা যদি তুমি দুনিয়াতে তৈরি করো, যে ইবাদতখানা আল্লাহ রাব্বুল আলামিন যদি ইবাদতখানা মসজিদ তুমি দুনিয়াতে তৈরি করো আল্লাহকে রাজি করার জন্য, ইবাদত করার জন্য, আল্লাহ তাবারক ওয়া তাআলা তার বদলাতে, তার বিনিময়ে বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ, আল্লাহ তোমার জন্য জান্নাতের ভিতরে একখান ঘর বানিয়ে দেবেন। দুনিয়াতে মসজিদ বানাবেন, আর আল্লাহ কোথায় ঘর বানাবেন? জোরে বলেন, কোথায়? বিশ্বাস হয়েছে না? হয় না? আচ্ছা, আপনার এলাকাতে কেউ হাজী সাহেব আছেন এই মজলিসের মধ্যে? এখন আছেন কি কেউ? আছেন কেউ? মনে হাজী সাহেব নাই, দেখবেন। আচ্ছা, আপনারা ট্রেনে কলকাতা, দিল্লি, পাঞ্জাব, অমুক তুমুক অনেক সফর করছেন কি করেন না? এবার দেখবেন, আপনি ধরেন যে আগামী মাসের 15 তারিখে চলে যাবেন আপনি কলকাতা। আপনি 15 দিন 20 দিন আগে আপনি কম্পিউটার দোকানে গিয়ে বা স্টেশনে গিয়ে আপনি টিকিট কাটলেন। আপনি যেমন টিকিট কাটলেন, সঙ্গে সঙ্গে আপনার সিট নম্বর, ট্রেন নম্বর, কোন জায়গা থেকে খুলবে, কত টাইমে পৌঁছবে, কত সিট নম্বর হবে, সব আপনার জন্য ফিক্স হয় না? হয় না? বলেন, হয় কি হয় না? এরে মুসলমান, আপনি হজ করতে চলে যাবেন, আপনার 5 লক্ষ টাকা খরচ হয়ে গেল হজ করতে। আপনি যাবেন এক দেশ থেকে অন্য দেশ, আপনি চলে যাবেন। আপনি যেমনই আপনার এরোপ্লেন জাহাজ যেমনই সহজে ঢুকলো, আপনি যে জায়গাতে যে ঘরে থাকবেন আপনার যাওয়ার আগে রেডি হয়ে আছে, আপনার জন্য খানা রেডি হয়ে আছে, আপনার জন্য বিছানা রেডি হয়ে আছে। মুসলমান, দুনিয়াতে যদি আপনি টাকা দিয়ে এখান থেকে আপনি সৌদি আরবে জায়গা কিনতে পারেন, দেখবেন আমাদের হিন্দুস্তানের মাটিতে, হিন্দুস্তান দেশে, ভারত দেশে কত লোক চাঁদের জমিন খরিদ করে নিয়েছে। চাঁদের জমিন খরিদ করে নিয়েছে, এখান থেকে কত কোটি কত লক্ষ মাইল কিলোমিটার দূরে চাঁদ আছে, এখান থেকে চাঁদের জমিন খরিদ করেছে বাড়ি বানাবো বলে। এই মুসলমান, এখান থেকে যদি সৌদি আরবে গিয়ে যদি ফ্লাইট, দিল্লিতে গিয়ে যদি ফ্লাইট খরিদ করতে পারে, তবে বলেন দুনিয়াতে দান করতে গেলে আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিন জান্নাত থেকে তার জন্য ঘর বানাতে পারবেন না? পারবেন? মসজিদে নববীর সামনে খানিক জায়গা, ফাঁকা জায়গা পড়ে আছে, ওই জমিনটার দরকার আছে, ওই ফাঁকা জায়গাটার দরকার আছে। দয়ার নবী এলান করে দিলেন, ও আমার সাহাবীরা, কে তোমরা এমন আছো রে, এই মসজিদের জমিন ফাঁকা জায়গাটা খরিদ করে যদি মসজিদে মিলাইতে পারো, এই ফাঁকা জমিনটা তোমরা যদি মসজিদে মিলিয়ে দাও, আল্লাহ রাব্বুল আলামিন তার বিনিময়ে, তার বদলাতে জান্নাতে এখন ঘর বানিয়ে দিবেন। কে কিনবে, কে খরিদ করবে? হযরত ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা দাঁড় হয়ে গেলেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর নবী গো, আমি ওসমান বিন আফফান, এই জায়গা যত টাকা লাগবে, যত পয়সা লাগবে নবীজি, আমি ওসমান খরিদ করে মসজিদে আমি লাগাইয়া দিলাম, মিলাইয়া দিলাম। নারে তাকবীর! আপনারা বলবেন, হাজী মাওলানা, এই যে জালসা করে চান্দা তুলছেন, অমুক দাও তমুক দাও, মসজিদের জালসা, মাদ্রাসার জালসা, এই দান চাহার বা লেওয়ার হাদিস কি আছে? আছে। আমার ওস্তাদুল্লাহ আজকে সভাপতি, মাশাআল্লাহ, পড়িনি কিন্তু আমাকে খুব মানে ছেলের মতন আদর করে। আমার মাওলানা বসে আছেন, জিজ্ঞাসা করবেন, রাসূল একদিন বলছেন, আরে আমার সাহাবীরা তোমরা দান করো। কে বলছেন? রাসূল বলছেন দান করো। সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম চলে গেলেন বাড়িতে দান আনার জন্য। উমর ফারুকের ওই টাইমে, ওই সময়তে মাল কিন্তু বাড়িতে আছে। হযরত উমর ফারুক মনে মনে বলছেন যে আবু বকরকে দান করে জীবনে কোনোদিন পারেনি, কিন্তু আজ আবু বকরকে দান করে জিতবই জিতবো, যে কোনো রকম হোক। গ্রামের মধ্যে কার কাছে কত টাকা আছে, কে জমিনওয়ালা, আপনারা জানেন কি জানেন না? হানা বলেন, জানেন কি জানেন না? এবার হযরত উমর বলছেন যে আবু বকরকে দান করে জিততে পারেনি, আজকে জিতবো।
এই বাড়ি চলে গেছেন। বাড়িতে যাওয়ার পর কপি কলম নিয়ে বসে গেলেন, মালকে দুই ভাগ করলেন, মাল দুই ভাগ করে এক ভাগ বাড়িতে রাখলেন, আর এক ভাগ আল্লাহ রাসূলের সামনে হাজির করে দিলেন। এক ভাগ হাজির করে দিলেন। ধরেন 2 বিঘা জমিন ছিল, 1 বিঘা দিয়ে দিলেন। 10টা উট ছিল, 5টা দিয়ে দিলেন। 20টা বকরি ছিল, 10টা দিয়ে দিলেন। এই করে করে অর্ধেক বাড়িতে রাখলেন, অর্ধেক মাল দিয়ে দিলেন। আর বসে আছেন আবু বকরকে দান করে জিতবো। এবার আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বাড়ি গেলেন। বাড়িতে যাওয়ার পর বিবিকে বলছেন, বিবি, রাসূল বলেছেন দান করতে হবে, কিছু আছে কি? এই আমার মায়েরা খালারা শুনেন, সুবহানাল্লাহ। এই যুগেকার আমার মায়েরা খালারা যদি হয়তো বাড়তে খাইতে নাই উনার দান দান করছে, কত মা খালা বলবে। হযরত আবু বকর বলছেন, বিবি রে, রাসূল বলেছেন দান করতে হবে, কিছু আছে বাড়িতে? বলছে, স্বামী গো, 1 সা 2.5 কিলো যাও কিংবা যাওয়ের আটা আছে বাড়িতে, তাছাড়া কিছু নেই। বলছে দাও। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই 1 সা যাও কিংবা যাওয়ের আটাকে এরকম ভাবে বুকে চেপে নিলেন, উপর থেকে একটা চাদর গায়ে দিয়ে ঢেকে নিলেন, যে এত অল্প দান নিয়ে যাব, লোক তো দেখে হাসবে, তো না কাউকে দেখাবো না খো। এবার ওই দানকে নিয়ে এসে ওই গাল্লা যে আলা যে ঢেরি আছে ঢেরিতে ঢেলে দিলেন। এবার সব দান শেষ হয়ে গেল। সব সাহাবায়ে কেরাম বসে আছেন। নবীজি হাজিরি নিতে শুরু করলেন। এই আব্দুর রহমান, তুমি কি দিয়েছো বাবারে, বলো। আব্দুর রহমান বললেন, নবীজি আমি অমুক দিয়েছি। রাসূল বলছেন, ওসমান তুমি কি দিয়েছো? এবার রাসূল হযরত ওসমান বললেন, নবীজি আমি এই দিয়েছি। এই করতে করতে সুবহানাল্লাহ, এবার রাসূল আবু বকর হযরত ওমরকে বলছেন, ওমর তুমি কি দান করেছো বাবা? হযরত ওমর বলছেন, নবীজি আমি মালকে 2 ভাগ করেছি কেন নবীজি, 1 ভাগ আমি বাড়িতে রেখেছি, আর 1 ভাগ আপনার সামনে আমি হাজির করে দিয়েছি। এবার রাসূল আবু বকরকে বলেন, আবু বকর তুমি কোন মাল দিয়েছো বাবা, কতটা দিয়েছো বলো তো? যখন কথাটা বলা, হযরত আবু বকর বললেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর নবী গো, আমি আবু বকর কি মাল দিয়েছি এটা জিজ্ঞাসা না করে আমার বাড়িতে আমি কি রেখেছি আর কি দিয়েছি এটা আমাকে জিজ্ঞাসা করেন। আল্লাহ রাসূল বলেন, আবু বকর তোমার মেয়ে ছেলের জন্য বাড়িতে তুমি কি রেখেছো, আর এখানে আমার সামনে তুমি কি হাজির করেছো, দয়া করে বলে দাও। যখন কথাটা বলা, এ আমার বিক্রমপুর মায়েরা খালারা ভোলা ভাইরা শুনেন, যখন কথাটা বলা, হযরত আবু বকর বলছেন, আল্লাহর নবী গো, আমি আবু বকর আপনার বন্ধু, আপনার দোস্ত, আপনার শ্বশুর। আল্লাহ রাসূল গো, আমি আল্লাহ এবং আল্লাহ রাসূলকে বাড়িতে রেখেছি, এবং আল্লাহ রাসূলকে বাড়িতে রেখে আমার বাড়িতে যা কিছু ছিল সব আপনার সামনে আমি হাজির করে দিয়েছি। আল্লাহ রাব্বুল আমিনের ভরসাতে বাড়িকে ছেড়েছি, আল্লাহ রাসূলের মহব্বত ভালোবাসা বাড়িতে ছেড়েছি, তাছাড়া আমার বাড়িতে যা ছিল নবী গো সব আমি হাজির করে দিয়েছি, সব দান করে দিয়েছি। যখন কথাটা বলা, হযরত ওমর ফারুক মনে মনে বলছেন, আল্লাহ আজকে আমি আবু বকরকে দান করে আমি জিততে পারলাম না। নারে তাকবীর! হয়নি, হবে না, হতে পারে না, আমার নবীর সাথে কারো তুলনা, হায়রে তুলনা তো দূরের কথা, ছায়াও মিলে না। হয়নি, হবে না, হতে পারে না, আমার নবীর সাথে কারো তুলনা। সকল নবী রাসূল ছিলেন খোদার দিবানা, দো নয়নে দেখব খোদা ছিল তামান্না। আর মর নবীকে ডেকে নিলেন, আর মর নবীকে ডেকে নিলেন, দেখবে রব্বানা। হয়নি, হবে না, হতে পারে না, আমার নবীর সাথে কারো তুলনা। হয়নি, হবে না, হতে পারে না, আমার নবীর সাথে কারো তুলনা। ইউসুফকে দেখে যারা আঙ্গুল কেটেছে, তারা কি আমার নবীর রূপ দেখেছে? ইউসুফকে দেখে যারা আঙ্গুল কেটেছে, তারা কি আমার নবীর রূপ দেখেছে? আরে দেখতো যদি কেটে দিত, আরে দেখতো যদি কেটে দিত কলিজা খানা। হয়নি, হবে না, হতে পারে না, আমার নবীর সাথে কারো তুলনা। হয়নি, হবে না, হতে পারে না, আমার নবীর সাথে কারো তুলনা। যার শানে আল্লাহ তাআলা করলেন ঘোষণা, খলকে আজিম আমার শাহে মদিনা,
যার শানে আল্লাহ তাআলা করলেন ঘোষণা। খলকে আযম আমার শাহে মদিনা, মুসলমানে নবী ছাড়া কিছুই মানে না, মুমিনে কোরআন ছাড়া কিছুই বোঝে না। হয়নি, হবে না, হতে পারে না আমার নবীর সাথে কারো তুলনা। হয়নি, হবে না, হতে পারে না আমার নবীর সাথে কারো তুলনা। নারে তাকবীর। তো ভাই, আল্লাহর ঘরের জন্য আজকে জালসা। আরো 3টা কাজ থাকলো মা খালাদের, সময় যদি পাই ইনশাআল্লাহ আজকে বয়ান করব, না হলে কোন জালসাতে আবার করব। 4টা কাজ করতে গেলে মা খালারা জান্নাতে যাবে, ওর মধ্যে একটা নামাজের কথা বললাম, আরো 3টা থাকলো। তবে আজকে এই মসজিদের জন্য আপনারা অনেক দান করলেন। আমি এত দূর থেকে একটা মুসাফির মানুষ আপনাদের এলাকাতে আপনাদের খেদমতের জন্য এসেছি। আমি বেশি চাইব না আপনাদের কাছে। দেখে কোন আল্লাহর বান্দা আছেন আজকে বিক্রমপুর গ্রামে যে এই মসজিদের জন্য 1000 ইট কিংবা 1000 ইটের দাম দিতে পারবেন? 1000 ইট কিংবা 1000 ইটের দাম। দেখে কোন আল্লাহর বান্দা আছেন এক গাড়ি 100 সেফটি গিট্টি কিংবা গিট্টির দাম। দেখি কোন আল্লাহর বান্দা আছেন 100 সেফটি বালু কিংবা বালুর দাম দিতে পারবেন? দেখি কোন আল্লাহর বান্দা আছেন 1 কুইন্টাল রড কিংবা ডরের দাম দিতে পারবেন? এই বছরে মসজিদে আমাদের কাঠিয়ারে একটা জায়গা হাতিনা বলে আছে জায়গা, মসজিদের জালসা হলো গত মাসে সুবহানাল্লাহ 50 লক্ষ টাকা চাঁদা হয়েছে। 50 লক্ষ টাকা। একটা জালসা হলো 30 লক্ষ টাকা জালসা। সুবহানাল্লাহ। ওর মধ্যে একটা লোক 8,95,000 টাকা দান করলেন একা এসে। সুবহানাল্লাহ। তা আজকে আপনাদের জন্য বেশি চাইনি আমি, 1 টাকা দেবেন, 2 টাকা দেবেন, 5 টাকা দেবেন, যা দেবেন নিব, কিন্তু আমি একটা আবদার রাখলাম আপনাদের পরে। দেখি কোন আল্লাহর বান্দা আছেন, আল্লাহ রাসূল বলেছেন যে মসজিদ বানাবে কিংবা মসজিদে সহযোগিতা করবে, একাই কিংবা আপনি যা পারবেন শক্তি হিসাবে দান করবেন, আল্লাহ তাবারাক ওয়া তাআলা আপনার জন্য জান্নাতের ভিতরে একটা ঘর বানাবেন। আল্লাহ রাসূলের একটা হাদিস আছে, রাসূল বলছেন পাখির বাসা যে আছে, বাসার সমানও যদি তুমি মসজিদ তৈরি করো তবে আল্লাহ তাবারাক ওয়া তাআলা তোমার জন্য জান্নাতের ভিতরে ঘর তৈরি করবেন। বলবেন হাজী মাওলানা, পাখির বাসার সমান ঘর করলে পরে আল্লাহ জান্নাতে ঘর বানাবেন, এটা বুঝতে পারলাম না, কেমন কথা? তো মুহাদ্দিসিনে কেরাম, উলামায়ে কেরাম এর 2টা তরজমা করেছেন। একটা তরজমা যে অরিজিনালি বাসার সমান, আপনার শক্তি জুটে না, আপনার কাছে এতটি মাল আছে, আল্লাহর ইবাদত খানা তৈরি করার জন্য যদি বাসার সমানও ছাদ করে তৈরি করেন, আল্লাহ তাবারাক ওয়া তাআলা আপনার জন্য জান্নাতে একটা ঘর বানাবেন। দ্বিতীয় তার মানে হলো এই যে ধরেন আজকে এই মসজিদের ছাদে 5 লক্ষ টাকা খরচ হবে, এবার আপনি গরিব মানুষ, আপনি 10,000 টাকা দিলেন, 5,000 টাকা দিলেন, 2,000 দিলেন, এবার আপনার টাকাতে একটা বাঁশের সমান জায়গা আপনি ছাদ করলেন, তৈরি করলেন, কতটি ম্যাটেরিয়াল আপনি দিতে পারলেন, তা আল্লাহ তাবারাক ওয়া তাআলা এই সহযোগিতা করার কারণে জান্নাতের ভিতরে একটা ঘর বানিয়ে দেবেন আপনার জন্য। তা আসেন দেখে কোন আল্লাহর বান্দা আছেন, একটা লোক 1 গাড়ি ইটের দাম, একটা লোক 1 গাড়ি বালুর দাম, একটা লোক 1 কুইন্টাল রডের দাম, একটা লোক 1 গাড়ি গিট্টির দাম। এবং আমাদের এলাকাতে ছাগল বকরিও জালসাতে পাওয়া যায়, গরুও পাওয়া গেছে। আপনাদের এলাকাতে মায়েরা খালারা বাড়িতে ছাগল পুষে, ছাগল বকরি রাখে না বাড়িতে? রাখে না? রাখে না? আমাদের এলাকাতে কাঁসার, এই যে বিয়েতে মা বাপ মেয়েরাকে যখন যেদিন বিয়ে হয় কাঁসার থালি, গিলাস, বর্তন এগুলা দেয়, আপনাদের দিকে দেয়? বলেন হ্যাঁ না বলেন, দেয়? তো কাঁসার থালি, কাঁসার গিলাস, কাঁসার প্লেট, কাঁসার জগ, কাঁসার আপনার কি বলছে ডোল, কাঁসার কলসি, এই সমস্ত জিনিস আমাদের এলাকাতে মেয়েরা খালারা দান করেন। গলার হার, নাকের নাকমণি, পান, বালি, পায়াল, আংটি, এই সমস্ত জিনিসও দান পাওয়া যায়। দেখি আজকে এই এলাকাতে কোন আমার মা, খালা, দাদি, নানি আছেন যে গলা থেকে এখানটা হার দিবেন, নাক থেকে নাকমণি দিবেন, হাত থেকে আংটি দিবেন, পা থেকে পায়াল দান করবেন? দেখি কোন আল্লাহর বান্দা কিংবা বান্দি আছেন? জি ভাই বলেন। কি নাম? ইয়ার মোহাম্মদ মুফাক্কার সাহেব। 2 ভাই নাকি না 2 বন্ধু? 2 বন্ধু মিলে 1 গাড়ি বালুর দাম। মাশাআল্লাহ, নারে তাকবীর।
মাশাআল্লাহ। আল্লাহ বলছেন লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, বান্দা আমার রহমত থেকে তুমি কোনোদিন নিরাশ হয়ে না। তো ভাই একটা পাওয়া গেছে বালুর দাম। আমার ভাই মুফাক্কির আর ইয়ার মোহাম্মদ দুই বন্ধু মিলে এক গাড়ি বালুর দাম দিলেন, লেখেলেন মাশাআল্লাহ। দেখি 2 নম্বরে কোন আল্লাহর বান্দা আছেন? ইট, গিট্টি আর রড, তিনটা জিনিস থাকলো ভাই, আর তিনটা জিনিস থাকলো। দেখি পট করে কোন আল্লাহর বান্দা আছেন মজলিসের মধ্যে? একাই তো একাই, না হলে দুই ভাই, দুই বোন, দুই বন্ধু মিলে দিতে পারেন। দেখি কোন আল্লাহর বান্দা আছেন? মাওলানা আমার মা বাপ কবরে চলে গেছেন, তাদের জন্য আপনি দিলেন। কি আপনার নাম? আবুল শেখ, আমিরুল, মাশাআল্লাহ। আর এখন পারবেন না ভাই? জোড়া লাগিয়ে দেন না। না, আল্লাহ ভালো রাখবেন ইনশাআল্লাহ। আপনাকে পারবেন না? যদি আপনাদের পকেটে না থাকে, মোবাইলে পে ফোনের ব্যবস্থা হবে মনে হয়, আপনারা তা তো দিতে পারেন। তো ভাই দেখি আর তিনটা লোক আছেন, তো দেখি কোন আল্লাহর বান্দা আছেন? বালু পাওয়া গেছে ভাই, গিট্টি, আইদিকে আপনার রড আর একটা ইট, তিনটা জিনিস বাকি আছে। আর দেখি কোন আল্লাহর বান্দা আছেন, কোন আল্লাহওয়ালা আছেন? আল্লাহ তাবারাক ওয়া তাআলা কাকে পছন্দ করেছেন, কাকে কবুল করবেন সেটা আল্লাহ জানছেন। আসেন, এবং তার সাথে সাথে আমি বেশি চাইবো না, 50টা লোক, 50টা আল্লাহওয়ালা। এই ধরেন মোটামুটি আপনার ছাদ পিটতে মোটামুটি 200 বড়া সিমেন্ট লাগবে, 200 পকেট, নাকি বলে না? 200 পকেটের কম লাগবে না। তো দেখি 50টা, 100টা যা পারবেন 50টাই মোটামুটি ধরেন যে 1 বড়া 2 বড়া 3 বড়া করে 50টা লোক আছেন। তো সিমেন্টের দাম, 1 বড়া সিমেন্টের দাম ধরেন 500 টাকা, 300 টাকা, 350 টাকা, 400 টাকা তো পাবেন। কিন্তু মোটামুটি ধরেন যে 500 টাকার এভারেজে 1 বড়া সিমেন্টের দাম 500 টাকা। কেউ 5 বড়া, কেউ 10 বড়া, কেউ 2 বড়া, কেউ 1 বড়া। আমার মায়েরা খালারা, আপনারা 1 বড়া 2 বড়া 3 বড়া করে দিয়ে পাঠান। দেখি 50টা লোক, বেশি আপনাদের কাছে চাইবো না, 50টা আল্লাহওয়ালা খাড় হন। তো 1 বড়া কেরা সিমেন্টের দাম, তার মধ্যে দেখেন 1 বড়া পাওয়া গেছে 500 টাকা, মাশাআল্লাহ। দেখি আসেন তো 2 নম্বরে কোন আল্লাহর বান্দা আছেন? মাশাআল্লাহ, আমার মাওলানা মাইমুল হক সাহেব 10 বড়া সিমেন্ট, মাশাআল্লাহ। মোটামুটি 10 চকে 40, 10 5 50, 5000 টাকা হয়ে গেল নাকি? মাশাআল্লাহ। দেখেন আমার মাওলানা 10 বড়া সিমেন্ট মোটামুটি 5000 টাকা দান করে দিয়েছেন। নারে তাকবীর, মাশাআল্লাহ। তাহলে 11 বড়া হয়ে গেল ভাই, 11 বড়া হয়ে গেল। দেখি কোন আল্লাহর বান্দা আছেন? দেখি একবারে 50টা বেগ চেয়েছে, আপনার কাছে বেশি চাইনি ভাই। আছেন একটু আল্লাহর রাস্তায়? কি নাম ভাই আপনার? বাবার নামে, বাবা মারা গেছে। আর 1 বড়া পারবেন না ভাই দিতে? এই না, না দিতে পারবেন না?